দেখতে দেখতে 2025 শেষ হয়ে 2026 সাল চলে আসলো। অনেকেই চিন্তা ভাবনা করতেছেন 2026 সালে আপনি কোন দেশে আবেদন করবেন। সেটা হোক সেনজেন বা সেটা হোক নন সেনজেন, অথবা এমন অনেকেই রয়েছেন যারা আপনারা চিন্তা ভাবনা করেন নন সেনজেন এবং অন্যান্য দেশ থেকে কিভাবে আপনারা সেন্ট্রাল ইউরোপে মুভ হতে পারেন সেই বিষয়গুলো। সো আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমি ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব আপনারা 2026 সালে কোন কোন দেশে আবেদন করলে আপনাদের ভিসা রেশিও, আপনাদের খরচগুলা এবং আপনাদের ভিসা প্রসেসিং গুলো স্মুথ হবে, কোথা থেকে ভিসা প্রসেসিং করবেন এবং আনুষঙ্গিক যে আপনার সতর্কবার্তাগুলো সেই জিনিসগুলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো আপনাদের রিকোয়েস্ট একটা ভিডিও। সবাই আমাকে প্রশ্ন করতেছেন ভাই 2026 সালে কোন দেশে আমরা আবেদন করব, সেনজেনের কোন দেশে আবেদন করলে ভালো হবে এবং নন সেনজেনের কোন দেশে আবেদন করলে ভালো হবে, বা আমরা দেখা গেছে মানে কম টাকার ভিতরে ইউরোপের আশেপাশের কোন একটা দেশে যেতে চাচ্ছি যেখান থেকে পরবর্তীতে আমরা সেন্ট্রাল ইউরোপে যেতে পারবো, এরকম কোন দেশগুলো আমাদের জন্য ভালো হবে। এই বিষয়গুলোকে নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করতেছেন আমার ফেসবুক, আমার মেসেঞ্জার এবং ভিডিওর বিভিন্ন কমেন্ট বক্সে। সো আমি আশা করলাম যে 2026 সাল যেহেতু চলে আসতেছে, আপনাদেরকে একটা ব্রিফ দেওয়া দরকার যে কোন দেশের ভিসা রেশিওগুলো ভালো থাকবে এবং আপনাদের খরচগুলো কেমন হতে পারে, এবং সেই সাথে আপনারা কোথায় ভিসা প্রসেসিং করবেন, বাংলাদেশ থেকে পারবেন নাকি অন্যান্য দেশে যেতে হবে, বা মিডল ইস্ট থেকে কোন দেশের জন্য ভালো হবে। আনুষঙ্গিক গুরুত্বপূর্ণ একটা আলোচনা করার চেষ্টা করবো। সো আজকে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি নাটেন ভিডিও সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক আপনার স্যানজেনভুক্ত কিছু দেশ নিয়ে। তবে আমি এই ভিডিওটা বড় হয়ে যাবে, যার জন্য আমি ছোট পরিসরে আপনাদেরকে শুধু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেকটা দেশেরই সেপারেট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন, অথবা নতুন কোনো আপডেট পেতে আমাদের কমেন্টস করতে পারেন। ইনশাল্লাহ পরবর্তীতে সেই দেশ নিয়ে আমি আপডেট করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক আপনার বুলগেরিয়া। বুলগেরিয়া হচ্ছে এমন একটা দেশ, ইউরোপের প্রবেশদ্বারী আপনারা বলতে পারেন। কিছুদিন আগে সেনজেন হয়েছে এবং এদেশে যদি আপনি আসতে চান, দেখা যাচ্ছে আপনার ভিসা রেশিও আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো চলতেছে। মিডল ইস্ট এবং বাংলাদেশ উভয়খান থেকে মোটামুটি ভিসা রেশিও ভালো, যদি আপনি প্রপার কোনো মাধ্যম দিয়ে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনার খরচের পরিমাণটা বেসিক্যালি দেখা যাচ্ছে 12 থেকে 14 লাখ টাকা পর্যন্ত ভ্যারি করে, বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের চার্জ করে। তবে একটা জিনিস আপনার বাধ্যতামূলক, সেটা হচ্ছে আপনি অবশ্যই ইন্ডিয়ায় যেতে হবে যদি আপনি বাংলাদেশ থেকে আবেদন করেন, অথবা আপনি যদি মিডল ইস্টে কোনো দেশ থেকে আবেদন করেন তাহলে সেই দেশে আপনার নিজস্ব এম্বাসি রয়েছে বুলগেরিয়া, সেগুলো ফেস করতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে সিজনাল ভিসা এবং ডি টাইপ ভিসা, এই দুইটা নিয়ে প্রতারণা কোনো শেষ নেই। আপনারা অবশ্যই এই জিনিসগুলোকে অবগত করার চেষ্টা করবেন যে আপনি কোন ভিসায় আসতেছেন। আপনি যদি সিজনাল ভিসায় আসেন তাহলে আপনি সিজন শেষ করে চলে যেতে হবে, এবং ডি ভিসা বা লং টার্ম ভিসাতে কনভার্ট করতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হবেন। তো দেখা যাচ্ছে এজেন্সিরা একটা প্রতারণা করে, সেটা হচ্ছে আপনার এই সিজনাল ভিসাকে ডি টাইপ ভিসা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা মিডল ইস্টে সবচেয়ে বেশি হচ্ছে। সেই ধারাবাহিকতা আমি বলবো অবশ্যই এই দুইটা জিনিস মাথায় রাখবেন, আপনি কোন ক্যাটাগরি ভিসা যাচ্ছেন, সিজনাল নাকি লং টার্ম ভিসা। তারপর 2 নম্বরে আমি যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে আপনার রোমানিয়া। রোমানিয়া বিগত দিনে বাংলাদেশ থেকে মানে কি পরিমাণ প্রতারণা হচ্ছিল আপনারা সবাই জানেন। তবে এখন পর্যন্ত কিন্তু আপনার রোমানিয়ার এম্বাসি খোলা রয়েছে এবং মোটামুটি ভিসা দিচ্ছে। তবে বাংলাদেশের তুলনায় মিডল ইস্ট থেকে আপনার ভিসা রেশিওটা অনেক ভালো, এবং সেক্ষেত্রে যদি আপনি খরচের পরিমাণটা হিসাব করতে যান সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 10 থেকে 12 লাখ টাকা সামথিং এরকম লাগতেছে। তবে রোমানিয়ার ক্ষেত্রে আপনার কিছু নতুন নতুন নিয়ম চেঞ্জেস আসছে, সেই জিনিসগুলোর প্রতি অবশ্যই আপনাদের ফোকাস রাখতে হবে এবং নিজে এম্বাসি ফেস করতে হবে। কেউ যদি আপনাকে বলে কন্টাকে ভিসা করে এনে দিচ্ছি বা আমরা ভিসা করে এনে দিচ্ছি, এসব কথায় কান দিবেন না। আপনি চাইলে বাংলাদেশ থেকেও আবেদন করতে পারবেন, তবে অবশ্যই একটা ভালো মাধ্যম দিয়ে। যে বিষয়গুলোর কথা বললাম, রোমানিয়ার আপনার নিত্য নতুন নিয়ম চেঞ্জেস আসে, ডকুমেন্টেশনের ব্যাপারে, এই জিনিসগুলোর প্রতি অবশ্যই ফোকাস দিতে হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক 3 নম্বর যে দেশটি, সেটা হচ্ছে আপনার মাল্টা। মাল্টার ক্ষেত্রে আপনার স্কিল অ্যাসেসমেন্ট যে এক্সামিনেশনটা সেটা বাধ্যতামূলক। সেক্ষেত্রে আপনি যদি এখানে উত্তীর্ণ হন তাহলে আপনার মাল্টায় প্রত্যেক বছর তাদের নিজস্ব একটা সার্কুলার থাকে যে কয়েকটা ক্যাটাগরির উপরে তারা লোক নেবে। দেখা যাচ্ছে তারা 20টা বা 50টা এরকম ক্যাটাগরি, আপনার এই ক্যাটাগরির বাইরে তারা লোক নেবে না। এবং এই ক্যাটাগরিতে যদি আপনি মানে কোনো দক্ষ হয়ে থাকেন বা স্কিল থেকে থাকে, আপনি চাইলে সেইভাবে এই ক্যাটাগরির উপর বেসিস করে আপনারা মানে এক্সাম দিয়ে উত্তীর্ণ হয়ে আপনার ওয়ার্ক পারমিট এভরিথিং বাকি সব আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে আসতে পারেন। তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার নিজের এম্বাসি ফেস করতে হবে। এর জন্য আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন আপনাকে ইন্ডিয়া যেতে হবে, এবং আপনি যদি মিডল ইস্ট থেকে আবেদন করেন তাহলে নিজস্ব যে এম্বাসিগুলো রয়েছে সেখানে ফেস করতে হবে। এবং খরচের যে বিষয়টা সেটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, এটা 14 থেকে 16 লাখ টাকা পর্যন্ত বা 15 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে চার্জ করে থাকে। আশা করি জিনিসটা ক্লিয়ার। 4 নম্বরে আমি যে দেশটির কথা বলবো সেটা অত্যন্ত সুপরিচিত, আপনারা সবাই চেনেন, সেটা হচ্ছে আপনার গ্রিস। গ্রিসের যে বিষয়টা সেটা একটু মানে অন্যরকম টাইপের। কেমন সেই জিনিসটা, আপনি গ্রিসে আসতে পারবেন, গ্রিসের ভিসা খোলা রয়েছে এবং গ্রিস ভিসা দিচ্ছে। তবে সেই ক্ষেত্রে যদি আপনার নিকটস্থ কোনো আত্মীয় স্বজন গ্রিসে থেকে থাকে, আপনি তার মাধ্যমে ওয়ার্ক পারমিট গুলো নেওয়ার চেষ্টা করবেন।
বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন। আপনার যদি কোনো আত্মীয় স্বজন গ্রিসে থাকে বা আপনার ফ্রেন্ড বা কোনো বন্ধু পরিচিত কেউ যদি থাকে, আপনি তার মাধ্যমে চাইলে গ্রিসের জন্য আবেদন করতে পারেন, এটা ভালো হবে। তবে গ্রিসের জন্য অবশ্যই আপনার এম্বাসি ফেস করার জন্য বাংলাদেশ থেকে আবেদন করলে ইন্ডিয়া যাওয়া বাধ্যতামূলক। সেই ধারাবাহিকতায় আমি বলবো কোনো এজেন্সিতে গিয়ে হুটহাট গ্রিসের জন্য আবেদন করবেন না। বাংলাদেশ থেকে বিগত দিনে মানে নিজেদের আত্মীয় স্বজন বা অনেক ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে অনেকেই গ্রিসে আসছে এবং ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো, যদি আপনি প্রপার ওয়ার্ক পারমিট এবং প্রপার ডকুমেন্টেশন জমা দিতে পারেন। সেক্ষেত্রে খরচের যে বিষয়টা সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে হচ্ছে আপনার যে নিকটস্থ আত্মীয় রয়েছে বা আপনি যার মাধ্যমে আবেদন করতেছেন তার উপর। তবে বেসিক্যালি দেখা যাচ্ছে আপনার 14, 15 বা 16 থেকে 18 লাখ টাকা পর্যন্ত চার্জ করে অনেক যারা আত্মীয় স্বজন রয়েছে বা অনেক এজেন্সি রয়েছে তারা। তবে আপনি খুঁটিনাটি ভালোভাবে জেনে তারপরে আপনি আবেদন করার চেষ্টা করবেন, এটা আপনার জন্য বেটার হবে। তো চলুন এবার কথা বলা যাক লাটভিয়া নিয়ে। লাটভিয়ার যে বিষয়টা আমি বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাটভিয়ার ক্ষেত্রে আপনি অনলাইনেই আবেদন করতে পারবেন, আপনার ভিসার কার্যক্রম এভরিথিং সবকিছুর জন্য আপনার ইন্ডিয়া যেতে হবে। তবে আপনি আপনার যে ভিসা প্রসেসিং এর যে বিষয়গুলো এবং সময়গুলো সেটা ধারাবাহিকতায় আপনি সবকিছু আপডেটেড পাবেন, তার কারণ এখানে আপনি নিজে অ্যাপ্লাই করবেন। এখানে কোনো সলচাতুরি বা কোনো এজেন্সি প্রতারণার ফাঁদে পড়ার কোনো অপশন নেই। তবে বাংলাদেশে একদম রেয়ার, আমি বলবো যে হাতে গোনা 2-1টা এজেন্সি আপনার লাটভিয়া নিয়ে কাজ করে। আদারওয়াইজ আপনারা চাইলে লাটভিয়ার ওয়েবসাইটে গিয়ে নিজেরা আবেদন করতে পারেন, এটা আপনাদের জন্য বেটার হবে। এবং সেই ক্ষেত্রে আপনি যদি খরচের জিনিসটা চিন্তা করেন, সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে আপনার 12 থেকে 14 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। তবে যদি আপনি নিজে লাটভিয়ার অনলাইন যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকে যদি ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আবেদন করতে পারেন, খরচের পরিমাণটা বেসিক্যালি 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে। আশা করি জিনিসটা ক্লিয়ার। সবার শেষে আমি সেনজেনভুক্ত যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে আপনার ইতালি। ইতালি ফ্লুসি ভিসাতে আপনারা অনেকেই আসেন, কৃষি ভিসা, ফ্যামিলি ভিসা, এক্সেট্রা এক্সেট্রা। তবে ইতালির ক্ষেত্রে আপনার অবশ্যই সতর্ক হতে হবে, তার কারণ বিগত দিনে ইতালির নুলস্তা নিয়ে অনেক ধরনের হ্যাসেল, অনেক ধরনের প্যারা এবং বাংলাদেশিদেরকে ব্যান করে দেয় এরকম অবস্থা। বা দেখা যাচ্ছে বাংলাদেশের ভিএফএস গ্লোবালে গিয়ে আপনারা অনেকে পাসপোর্ট জমা দিয়ে কেউ 2 বছর 3 বছর পর্যন্ত ওয়েট করার পরে কোনো ফলাফল পান নাই, আপনাদের নুলস্তাগুলা ফেক প্রমাণিত হয়েছে। বিভিন্ন ধরনের জটিল এবং যে জটিল প্রক্রিয়াগুলো এগুলোর মধ্য দিয়ে আপনারা বিগত দিনে গেছেন। তবে ইনশাল্লাহ এখন যদি আপনি ভালো একটা লোকের মাধ্যমে বা ভালো একটা মালিকের মাধ্যমে যদি আপনি নুলস্তা আনতে পারেন, আপনার যে বিগত দিনের প্রবলেমগুলো সেই জিনিসগুলো হচ্ছে না এবং সেই ধারাবাহিকতায় আপনি এখানে আসতে পারবেন। তবে খরচের যে বিষয়টা সেটা একটু অন্যান্য দেশের তুলনায় এখানে আপনার বেশি লাগবে। তবে আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি, আপনার যদি নুলস্তাটা অরিজিনাল হয়ে থাকে ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন। ইতালি ছাড়াও আপনার সেনজেনভুক্ত আরো কয়েকটা দেশ বাংলাদেশে খুব হাইপে রয়েছে, দেখা যাচ্ছে লুক্সেমবার্গ, এস্তোনিয়া, এই সকল যে দেশগুলো বা নরওয়ে, এই সকল দেশগুলোতে অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন এজেন্সির শরণাপন্ন হন। আপনি যদি এজেন্সি শরণাপন্ন হন তাহলে আপনি এখানে আসতে পারবেন না, শুধু প্রতারিত হবেন। আপনার লুক্সেমবার্গ, আপনার এস্তোনিয়া বা আপনার হচ্ছে নরওয়ে, এই সকল দেশগুলোতে যদি আপনি আসতে চান অবশ্যই আপনার নিজে নিজে আবেদন করতে হবে, কোনো এজেন্সির সহায়তা নিতে পারবেন না। যদি কোনো এজেন্সির সহায়তা নেন, আপনার বাংলাদেশের এমন কোনো এজেন্সি নেই, আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে বলতেছি, তারা কোনো ওয়ার্ক ভিসার কাজ করে দিতে পারছে বিগত দিনে। এই 3টা দেশ নিয়ে আমি বলবো আপনারা যদি পারেন নিজেরা আবেদন করতে পারেন। আমার চ্যানেলে নিজেরা কিভাবে আবেদন করতে হয় সে বিষয়ে অনেক ভিডিও দিয়েছে, আপনারা চাইলে সেগুলো হেল্প নিতে পারেন। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক আপনাদের প্রতীক্ষার যে প্রহরটা সেটা শেষ করে দিই। নন সেনজেনভুক্ত কোন দেশে আপনারা 2026 সালে আবেদন করবেন এ বিষয় নিয়ে। বাট এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। নন সেনজেনভুক্ত দেশের ক্ষেত্রে সবার প্রথমে আমি যে দেশটির কথা বলবো সেটা আপনারা সবাই জানেন, সার্বিয়া। বিগত দিনে এখানে অনেকেই আসতেছে এবং সার্বিয়ার যে মানে আপনার আবেদনের পদ্ধতি বাংলাদেশে সবচেয়ে বেশি আমি বলবো। সেই ধারাবাহিকতা আমি বলবো যে সার্বিয়ার কিছু নতুন নিয়ম চেঞ্জেস আসতেছে এবং টুকটাক করে নিয়ম চেঞ্জেস হচ্ছে। সেই জিনিসগুলোর প্রতি আপনারা খেয়াল রেখে আপনারা চাইলে ভালো একটা মাধ্যম দিয়ে আপনারা সার্বিয়ার জন্য আবেদন করতে পারেন। 2022, 2023 এই সকল বছরের তুলনায় মোটামুটি 2025 সালে অনেক ভালো ভিসা হয়েছে এবং ইনশাল্লাহ 2026 সালে আরো হবে, যদি কোনো জটিল প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা না যাই। এই ফেক ডকুমেন্টেশন, ফেক ওয়ার্ক পারমিট, ফেক অনলাইন অ্যাপ্রুভাল, এইরকম যে প্রতারণাগুলো রয়েছে এগুলো থেকে যদি আমরা বাঁচতে পারি ইনশাল্লাহ 2026 সালে সার্বিয়া আপনার ভালো একটা দেশ হতে যাচ্ছে, যেখানে ভিসা রেশিও এভরিথিং সবকিছু ভালো থাকবে। 2 নম্বরে আমি যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে নর্থ মেসিডোনিয়া। নর্থ মেসিডোনিয়া আপনারা সবাই চিনেন। সেই ধারাবাহিকতায় নর্থ মেসিডোনিয়ার কিছু নিয়ম চেঞ্জেস আসতেছে। সবগুলোর প্রবলেমের একটাই কারণ আমাদের মানে 2 নাম্বারই, সেটা বলবো ফেক ডকুমেন্টেশনের ব্যবহার, ফেক অ্যাপ্রুভাল, আপনার ফেক ভিসা, এই সকল দিয়ে আপনার নর্থ মেসিডোনিয়া, সার্বিয়া এই সকল দেশে বিগত দিনে আপনার বিভিন্ন ধরনের মানে প্রতারণা করার চেষ্টা হয়েছে, এটা আপনারা সবাই জানেন। বিভিন্ন লোক ফেরত আসছে। সেই ধারাবাহিকতা আমি বলবো আপনি যদি ভালো মাধ্যম দিয়ে নর্থ মেসিডোনিয়ার জন্য আবেদন করতে পারেন ইনশাল্লাহ 2026 সালে আপনার ভালো কিছু হতে যাচ্ছে। এবং খরচের যে বিষয়টা সেটা বেসিক্যালি দেখা যাচ্ছে আপনার 7 লাখ বা 8 লাখ টাকার মতো লাগতে পারে নর্থ মেসিডোনিয়ার ক্ষেত্রে, এবং সার্বিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই ঠিক সেমই আপনার 9-10 লাখ টাকার মতো লাগতে পারে। তবে নন সেনজেনভুক্ত এই 2টা দেশ আপনার খুবই ভালো ভিসা রেশিও এবং খুবই ভালো যাচ্ছে।
তবে এই দুইটা দেশের থেকে আমি যে দেশটির কথা বলবো সেটার চর্চাটা বাংলাদেশে খুবই কম, প্রতিযোগিতা খুবই কম, এবং ভিসা রেশিও প্রপার ভাবে যদি আপনি বেসিক কিছু ইংলিশ এবং কিছু ডকুমেন্ট এবং কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন, আপনি 100% ভিসা পাবেন। সেই দেশটির নাম হচ্ছে আপনার গ্রিক সাইপ্রাস। এবং ইনশাল্লাহ গ্রিক সাইপ্রাস আপনার সেনজেনে চলে যাবে, আপনার নর্থ মেসিডোনিয়া এবং সার্বিয়ার আগে আমি কথাটা বললাম, আপনারা মিলিয়ে নিন। সেই ধারাবাহিকতা আপনি যদি এখানে আসতে চান, তো আপনার খরচের যে বিষয়টা সেটা মোটামুটি আপনার 10 থেকে 11 লাখ টাকা বা 9 লাখ টাকা এইটার ভিতরে ভ্যারি করবে। এবং খুব মানে কম সংখ্যক এজেন্সি, তবে এজেন্সি রয়েছে বাংলাদেশে, ঢাকায় আপনারা গেলে যোগাযোগ করলে পাবেন, এজেন্সি কাজ করে। বাংলাদেশ থেকে অনেকে আপনার গ্রিক সাইপ্রাসে আসছে এবং আসতেছে। সেই ক্ষেত্রে আপনার কয়েকটা জিনিসের প্রতি ফোকাস দিতে হবে। সেটা হচ্ছে আপনার ইংলিশের একটা, মানে আপনি যে ইংলিশ ভালো পারেন এরকম একটা, আপনি দক্ষ, তো এরকম একটা পারদর্শিকতা আপনার লাগবে ইংলিশের উপর এবং কাজের উপর। আপনার নন স্কিল যে ওয়ার্কার তাদের চাইতে আপনার স্কিল ওয়ার্কারের চাহিদা এখানে সবচেয়ে বেশি। এবং মোটামুটি আপনি ইংলিশ পারবেন এরকম হলে মোটামুটি আপনার, এবং কিছু বেসিক ডকুমেন্টেশন রয়েছে সেগুলো ফুলফিল আপ করতে পারলে আপনি গ্রিক সাইপ্রাসের জন্য আপনি আবেদন করতে পারেন। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক 4 নম্বরে যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে আপনার বসনিয়া। বসনিয়ার ক্ষেত্রে আমি বলবো যে 2025 সালে মানে হাতে গোনা কয়েকজন আপনার এখানে আসতে পারছে, এবং আপনার মিডল ইস্ট থেকেও হাতে গোনা কয়েকজন আসতে পারছে। সেই ধারাবাহিকতায় আপনি যদি ভালো কোনো মাধ্যম দিয়ে বসনিয়ার জন্য ফাইল প্রসেসিং করান, আপনার বাংলাদেশ থেকে আবেদন করলে অবশ্যই ইন্ডিয়া গিয়ে আপনার এম্বাসি ফেস করতে হবে। এবং যে বিষয়টার প্রতি আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার যে ডকুমেন্টেশন এভরিথিং সবকিছু প্রপার হতে হবে, এবং আপনি নিজে গিয়ে এম্বাসি ফেস করে আপনার ভিসা আনতে হবে। অন্যান্য দেশের ক্ষেত্রে যেরকম আপনার কন্ট্রাকচুয়াল ভাবে বা দেখা যাচ্ছে আপনার অথরাইজড ব্যক্তির মাধ্যমে ভিসা আনতে পারেন, বাট আপনার বসনিয়ার ক্ষেত্রে বিষয়টা পুরোটাই উল্টো। যদি ভালো মাধ্যম দিয়ে আবেদন করতে পারেন, ইনশাল্লাহ আপনি মেক শিওর হতে পারবেন যে আপনার ভিসাটা অ্যাটলিস্ট আপনার কোনো ডুপ্লিকেট না বা 2 নম্বর না। তার কারণ নিজের এম্বাসি ফেস করে এখানে আসবেন। এবং খরচের যে বিষয়টা সেটা বেসিক্যালি দেখা যাচ্ছে আপনার 6 লাখ, 7 লাখ, 8 লাখ বা এরকম, বা এর থেকে আরো বেশি চার্জ করে যারা ভালোভাবে কাজ করে সেই সকল এজেন্সিরা। আশা করি জিনিসটা ক্লিয়ার। আমার কাছে আপনার নন সেনজেনভুক্ত দেশের ভিতরে এই কয়েকটা দেশ আপনার সুইটেবল মনে হচ্ছে 2026 সালের জন্য। চলুন এবার কথা বলা যাক যে আপনি ইউরোপের আশেপাশে কোনো একটা দেশে আসবেন, আসার পরে আপনারা চিন্তা ভাবনা করবেন যে এখান থেকে গেম দিয়ে আপনারা সেন্ট্রাল ইউরোপে যাবেন। তবে আমি এখন যে দেশগুলোর কথা বলবো এই দেশগুলোতে যদি আপনি আসেন শুধুমাত্র আপনি কাজ করতে পারবেন এবং ভিসা রেশিও ভালো, আপনার স্বপ্নটা পূরণ হতে পারে কাজের ক্ষেত্রে। বাট এই সকল দেশে আসার পরে এজেন্সিরা বিভিন্ন ধরনের মানে আপনার চাটুকার বিজ্ঞাপন দেয়, আপনি এখান থেকে অন্যখানে চলে যাবেন খুব স্মুথলি, আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ করবেন, যেগুলো কোয়াইটলি ইম্পসিবল। অবশ্যই এই জিনিসগুলো আপনার জানার দরকার। তার কারণ চাটুকার বিজ্ঞাপন দিয়ে আপনাকে কোনোভাবে এই সকল দেশে পাঠিয়ে দিয়ে আপনাকে বলবে আপনার এখান থেকে গেম দিয়ে বা অন্যান্য পন্থা অবলম্বন করে এখানে আসতে পারেন। সেই দেশগুলো কি, চলুন এবার সে বিষয়ে কিছু কথা বলা যায়। সবার প্রথমে আমি যে দেশটির কথা বলবো এটা মিডল ইস্টের সবচেয়ে হাইপ, সেটা হচ্ছে আপনার আর্মেনিয়া। আপনি আর্মেনিয়া চলে আসবেন, এখান থেকে আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ হয়ে যাবেন, যেটা কোয়াইটলি ইম্পসিবল। আমার বিগত দিনের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেগুলো দেখতে পারেন। হ্যাঁ, আপনি আর্মেনিয়া আসতে পারেন। যদি আপনি মিডল ইস্টে কোনো একটা দেশে থেকে থাকেন, আপনি নিজে এখানে আসতে পারবেন। আপনার ভিসা প্রসেসিং এভরিথিং সবকিছু আপনি নিজেই করতে পারবেন। অন অ্যারাইভেল ভিসার মাধ্যমে আপনি এখানে আসতে পারবেন। আসার পর আপনার কাজ কালেক্ট করতে হবে। তবে এখান থেকে যে আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ হবেন, জিনিসটা এতটা মানে ইজি না যতটা ইজি আপনি মানে আপনার মিডল ইস্টে যদি কোনো দেশে থাকেন সেই দেশ থেকে যতটা সহজ হবে তার থেকে অনেক কঠিন হবে এখানে। তবে এখানে আসতে পারলে আপনি সোশ্যাল সিকিউরিটি কার্ড করে আপনি মোটামুটি কাজ বাজ করতে পারবেন। আমি এটাকে রিকমেন্ড করব, যদি মিডল ইস্টে কোনো ভাই আমার এই ভিডিওটি দেখে থাকেন, যদি আপনার কাছে আকামা থাকে এবং আপনি যদি মানে কোনো কাজ খুঁজে না পান, আপনি চাইলে এই পন্থাটা অবলম্বন করে এখানে এসে দেখতে পারেন। আর 2 নম্বরে আমি যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে আপনার মালদোভা। মালদোভা থেকে আপনি খুব ইজিলি আপনার সেন্ট্রাল ইউরোপে মুভ করে ফেলবেন। এরকম মানে চাটুকার বিজ্ঞাপন এবং বিভিন্ন ধরনের মানে প্রলোভন দেখিয়ে বাংলাদেশের এজেন্সিগুলো প্রচার করে। ভাই বিষয়টা এরকম না। আমি নন সেনজেনভুক্ত যে দেশগুলোর কথা বললাম এই সকল দেশে আসলে আপনি কোনো না কোনোভাবে ইনশাল্লাহ আপনি ট্রাই করলে আপনি আসতে পারবেন, সেটা হোক বৈধভাবে বা সেটা হোক গেম দিয়ে বা অন্য কোনোভাবে। তবে মালদোভার ক্ষেত্রে জিনিসটা একটু রিস্ক হয়ে যাবে। হ্যাঁ, আপনি মালদোভা আসলে আপনি এখানে কাজ করতে পারেন। এখানে ভিসা রেশিওর কথা আমি যদি বলি মোটামুটি ভালো যাচ্ছে, এবং খরচের পরিমাণটা তুলনামূলক নন সেনজেনভুক্ত দেশের থেকেও কম হবে। মোটামুটি আপনার 5 থেকে 6 লাখ টাকা। আপনি এখানে আসলে আপনি ইউরোপের একটা ফিল নিতে পারবেন এবং এখানে কাজ করতে পারবেন। অদূর ভবিষ্যতে যদি কোনো অপরচুনিটি খুলে থাকে তার উপর বেসিস করে আপনারা চাইলে মুভ হতে পারবেন। তবে এটা খুবই কষ্টসাধ্য হবে, মানে গেম দেওয়া জিনিসটাই কষ্ট, কিন্তু অন্যান্য নন সেনজেনভুক্ত দেশের ক্ষেত্রে যেরকমটা কষ্ট তার থেকে এখানে আরো বেশি হবে। তারপর আমি 3 নম্বর যে দেশটার কথা বলবো সেটা হচ্ছে আপনার তুর্কি সাইপ্রাস। এখান থেকে আপনি আসবেন, এসে আপনি অনায়াসে গ্রিসে চলে যাবেন। এরকম অনেক অনেক মানে চাটুকার বিজ্ঞাপন বিভিন্ন এজেন্সি দিচ্ছে, এগুলো থেকে আপনি সাবধান থাকবেন। তুর্কি সাইপ্রাসের যে বিষয়টা এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে আপনার মানে আমি কি বলবো, যারা সাউথ আফ্রিকাতে যান আপনারা যেভাবে যান রিফিউজি হিসেবে থাকতে হয়, মানে পুরো প্রসেসিংটা এরকম, কোনো ভিসা না। আপনাকে মানে বিভিন্ন
দুই নম্বরই পন্থা অবলম্বন করে বাংলাদেশ থেকে বের করে বিভিন্ন ওয়ে থেকে দুবাই থেকে বা অন্যান্য দেশ থেকে এভাবে আনবে। তবে খরচের যে বিষয়টা সেটা মোটামুটি আপনার এরকমই 5 থেকে 6 লাখ টাকা লাগতে পারে। তবে এই বিষয়ে আপনাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি এজেন্সির সঙ্গে এমনভাবে কন্ট্যাক্ট করবেন, এখানে আপনি আসবেন, কাজে ঢুকবেন, তারপর আপনি টাকা পয়সা লেনদেন করবেন। এর আগে অল্প কিছু টাকা আপনি লেনদেন করবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর সবার শেষে আমি যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়াতে আপনি চাইলে সরকারিভাবে আসতে পারেন এবং বাংলাদেশে বিভিন্ন বেসরকারি এজেন্সি কাজ করে। রাশিয়াতে অনেকে বলে এখানে যুদ্ধ মানে জোরপূর্বক হয়, এই সকল বিষয় নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও দিছি। এই কথা বলে ভিডিওগুলো বড় করবো না। রাশিয়ার ক্ষেত্রে আপনার যদি আপনি সরকারি মাধ্যমে আসতে পারেন, আপনার 3 থেকে 4 লাখ টাকা খরচ হবে এবং এখানে মোটামুটি মোটা একটা ভালো স্যালারি পাবেন, 50 থেকে 60 হাজার 70 হাজার টাকা পর্যন্ত, এবং ভালো কাজের অপরচুনিটি রয়েছে। এবং মিডিল ইস্টে থাকলে আমি যে কথাটা এখন বলবো এটা হয়তো অনেকেই জানে না, এটাও ঠিক আর্মেনিয়ার মতো। আপনারা চাইলে মিডিল ইস্ট থেকে রাশিয়াতে আপনার অনারেবল ভিসাতে আসতে পারবেন, কোনো ভিসাই লাগবে না। আপনি সেখানে ঘুরে যান, দেখেন আপনার এই দেশটা আপনার জন্য সুইটেবল কিনা, তারপরে আপনি কোনো না কোনো ভাবে আপনি একটা ভালো এজেন্সি ধরে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আপনি এখানে এসে কাজ বাজ করতে পারেন। তবে এখান থেকে আপনি গেম দিয়ে সেন্ট্রালের উপরে চলে যাবেন, এই বিষয়গুলো আপনার কোয়াইটলি ইম্পসিবল। এগুলো যদি কোনো ভাইয়ের মানে চিন্তা ভাবনা থেকে থাকে, আমি এখন যে দেশগুলোর কথা বললাম আপনারা এখান থেকে এসে আপনারা সেন্ট্রাল ইউরোপে চলে যাবেন, না, এরকমটা হবে না। আপনারা আসলে এই সকল দেশে থাকতে পারবেন। 2026 সালে আমার কাছে এই দেশগুলা মোটামুটি ভালো ভিসা হবে এবং এখানে আপনি ভালো অপরচুনিটি পাবেন, আপনার লাইফটাকে ডেভেলপ করতে পারবেন। এই কয়েকটা দেশের খবর ছিল। ইনশাল্লাহ আজকে ভিডিও বড় করব না, পরবর্তী ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশ থেকে এবং মিডিল ইস্ট থেকে কোন কোন দেশের ভিসা একেবারে হবে না 2026 সালে, সেই বিষয়গুলো। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা বড় করবো না। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার অনুযায়ী আজকে ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।